বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন সংস্কার পদ্ধতি নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে রাজনীতিবিদদের লাভ হতে পারে, কিন্তু জনগণ কি চায় সে চিন্তা সবার আগে করতে হবে। জনগণের উপকার হয় এমন বিষয়গুলো নিয়েও সবার কথা বলা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। পরাগ কাসেমের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জোটের নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। চলমান সংস্কারের আলোচনা নিয়েও নিজের বক্তব্য জানান তারেক রহমান। যে সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণ। আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠানেও ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এই সংগঠনের ব্যানারে বরাবরের মতো দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।